রাজধানীর মগবাজার আদ্দিন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর খবর জানিয়েছিলাম, তবে ঠিক কী কারণে এই ঘটনা তা এখনও পরিষ্কার নয়। ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। ৭২ ঘন্টার মধ্যে দেওয়া হবে এই প্রতিবেদন। জোর কইরা ঢুকাইছি রে, আমার নাতি কেমন আছে? আমি ঢুকার চাইছি, আমার ঢুকাতে নাই আজরাইল রে। নবজাতক নাতনির মৃত্যুর খবরে আদ্দিন হাসপাতালের করিডোরে বসে এভাবেই বিলাপ করছিলেন সেলিনা আক্তার। বিদেশে থাকা ছেলেকে কি জবাব দেবেন সে কথাই বলছেন বারবার। মারা গেছে, আমি খবর জানলাম অনবাজে কটা, তাই 1 ঘন্টা বেশি হয়ে গেছে না? 1 ঘন্টা বেশি হয়ে গেছে, আমি খবর শুনছি, আমার জানাই না। বুধবার সকালে হাসপাতালের ২য় তলায় পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ৬ নবজাতকের মৃত্যু হয়। এসির গ্যাস লাইনে লিকেজ বা অন্য কোনো যান্ত্রিক ত্রুটির কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। স্বজনদের অভিযোগ, রাতে নার্সদের ডাকা হলেও তারা আসেননি। ডাক্তার পায় না পরে এখানে ওখানে গিয়ে পরে এসে দেখে মারা গেছে। তোমরা সে মতন আমি না সারে কই বুয়া দেখেন তোমার বাচ্চাটা সব ঘুরা যাইতেছে কেমন করে কি লিখে বাচ্চাটা কয় না না কিছু হতো না, তুমি এম করো না। গেছে যাই আমার মেয়ের ডোজ দিয়ে আয় পড়ছে, তাও আয় অভিনের ডোজ দেওয়াইছে, আমি সিস্টার বলছে বাচ্চার কিছু কয় নাই, দেখাও নাই, কিছু কয়ও নাই। তবে নিজেদের পক্ষে সাফাই গিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। ৬টার সময় একসাথে ৬টা বাচ্চা, তখনই কিন্তু রোগীর লোকজন এবং নার্স সহ সবাই মিলে এনআইসিইউতে নিয়ে গেছে। এসি লিকেজ ছিল কি না ছিল এই বিষয়টা কিন্তু এখনো তদন্ত করে বের করতে হবে। আমরা কিন্তু আমাদেরকে সুযোগ দিতে হবে এবং ফরেনসিক টিম এসেছে, তারা এই বিষয়টা দেখবে। দুপুরে হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। জানান আগামী ৭২ ঘন্টার মধ্যে প্রতিবেদন দেবে তদন্ত কমিটি। অথবা যে কোনো কারণেই হোক ওইখানের যে পরিবেশ একটি সাফোকেটিভ পরিবেশের মতো আমরা পেয়েছি, যে ওখানে আসলে এসি এমনভাবে ছিল যে এসিটি বন্ধ করলে ওখানে আর কোনো ভেন্টিলেশনের কোনো ব্যবস্থা নেই। এরকম একটি পরিস্থিতির মধ্যে এই শিশুরা এখানে যে সেবার জন্য এখানে ছিলেন, এরকম একটি পরিস্থিতিতে আমরা ভোরবেলায় ক্রমান্বয়ে ৬ জন শিশুকে আমরা হারিয়েছি। এদিকে যেখানে নবজাতকদের মৃত্যু হয়েছে সেখানে অপরিষ্কার পরিবেশ উঠে এসেছে দীপ্ত টিভির ক্যামেরায়। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা।